শুভ জন্মাষ্টমী সবাইকে। আশা করছি আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটিয়েছ। আজ প্রতি বছরের মতনই এবছরও আমি আমার ঘরের ছোট্ট লাড্ডু গোপালে পুজো করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে সকালবেলা আমি স্নান করানোর পর যেমনভাবে ঠাকুরকে রেডি করি, একদম নতুন জামা, হার, সব রকম সাধন দিয়ে সেগুলোই সেরকমভাবে তৈরি করবার পর আমার হাতেই তৈরি করা ঘরে একটা ছোট্ট ঝুলার মধ্যে আমি আমার লাড্ডু গোপালকে বসিয়েছি। প্রতিবারের মতনই মনের মতন করে সাজানোর চেষ্টা করেছি। সকালবেলা স্নান করে উঠে যখন ঠাকুরকে তৈরি করলাম, তারপরেই একটু ধূপ প্রসাদ দিয়ে ঠাকুরকে প্রথমে বসিয়ে আমি নিজেও একটু ঘরে পুজো করে নিলাম রোজকার মতো। কারণ এখনও ভোগ বানানো কিছুই হয়নি। ভোগটা ঠাকুরকে বসানোর পর, লাড্ডু গোপালকে তার ঝুলায় বসানোর পর ঘরের পুজো সব সেরে নিয়ে ঘরের বাকি কাজগুলো করবার পরেই আমি ভোগ বানানোটা শুরু করি। আর এখানে দেখতেই পাচ্ছ বাটার, তার সঙ্গে মিশ্রি, আর সঙ্গে তার সব থেকে বাচ্চাদের আমরা যেটা দিই ক্যাডবেরি, চকলেট বিস্কুট, এই সব দিয়ে তার সকালবেলার আয়োজনটা করেছিলাম। এই যে দেখো, আমি নৈবেদ্য বানিয়েছিলাম কিছু ফল, প্রসাদ, লাড্ডু সব দিয়ে। তো সকালের এই পুজোটা করে নেওয়ার পর আমি রান্নাঘরে যাই। আজকে সারাদিনে টুকটাক করে যেটুকুনি পেরেছি নিজের মনের মতন করে নিজের ঘরের গোপালকে খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমেই বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের পোলাও। এই পোলাওটা যবে থেকে আমি বাড়িতে পুজো করছি ঠাকুরের জন্য এই পোলাওটা আমি বানাই। সবাই বাঙালি ঘরে সবাই মোটামুটি এটা জানো, গোবিন্দভোগের চালের এই পোলাওটা বাসমতি পোলাও, সেই পোলাওটাই বানাচ্ছি। সঙ্গে পায়েস থাকবে, আলুর দম থাকবে, ফুলকপির তরকারি, সব কিছুই দিয়েই আজকের দিনটা বানানোর চেষ্টা করব, সারাদিন ধরে এটাই করব। আর সঙ্গে সন্ধেবেলা আমার ফ্ল্যাটেরই 2-4 জন আমার বন্ধু আছেন, তারা আসবে। আর আগের ভিডিওতে আমি শর্টসে ছেড়েছিলাম, আমি একটু ঘরেই লবঙ্গ লতিকা টতিকা বানিয়েছিলাম। পরে সেই রেসিপিগুলো আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের সারা দিনে আমি কি করলাম সেইটার ওপরেই আজকে ভিডিওটা তোমাদেরকে বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কী বানিয়েছি, কীভাবে কী করেছি। আমি একাই ছিলাম বাড়িতে, তাই সবই টুকটুক করে নিজেকে করেছি। সঙ্গে মেয়েও অল্প হেল্প করেছে, হাজব্যান্ডও করেছে। কিন্তু ওই সারাদিন একা থাকার দরুন চাপটা একটু বেশি পড়ে, কিন্তু বেশ ভালো লাগে ঠাকুরের জন্য নিজে হাতে করে কিছু করতে পারলে। এখন সন্ধেবেলা মেয়ে টিউশন থেকে চলে এসছে, ওর হাতে করেই আমি আরতিটা শুরু করেছি। ও তো ছোট ছোট জিনিসগুলো এখন শেখানোর হয়েছে, আস্তে আস্তে ও বড় হচ্ছে, কলেজে যাচ্ছে, তাই আমি আজকের আরতিটা ওকে দিয়ে শুরু করলাম। ওকেই বললাম যে তুই আরতিটা কর, তার সঙ্গে আমিও করবো পরে। কিন্তু ও আজ এবারে দেখলাম বেশ ছোটো ছোটো কাজগুলোর জন্য এগিয়ে আসছে, যেমন ঠাকুরের কিছু সাজিয়ে দেওয়া, ঠাকুরের জন্য গুজিয়া বানানো, কীভাবে আমি পুরটা ফিলিং কোটা ভরছি, কী করছি, মা কীভাবে রেডি করছে, সব কিছুর সঙ্গে সঙ্গে ও এগিয়ে আসছে আমাকে সাহায্য করার জন্য। এটা দেখে বেশ ভালো লাগছে, কারণ যখন মায়েদের সাহায্য করার জন্য মেয়েরা এগিয়ে আসে, মায়েদের একটা অন্যরকম ফিলিংস আসে, সেটা সব মায়েরাই জানবে। তো চারিদিকের এই বিষণ্ণতা ভরা একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আজকে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যে আমরা যারা মা, তারা যেন আমাদের সন্তানদের ভালো করে বড় করে তুলতে পারি। বিশেষ করে আমরা যারা মেয়ের মা, তারা যেন নিশ্চিন্ত মনে তাদের সন্তানকে বাইরে পড়ার জন্য, চাকরি সূত্রে, কর্মসূত্রে যত দূরে যেতে হয়, আমরা যেন নিশ্চিন্তে পাঠাতে পারি, এই পৃথিবীটা সুস্থ হয়ে উঠুক। আর আজকের এই ভিডিওতে আর একটা জিনিস আমি না বলে পারছি না, যারা পুত্র সন্তানের মা, আমি বলছি না সবাই খারাপ, কিন্তু তারাও ছোট্ট ছোট্ট জিনিসের মাধ্যমে নিজের সন্তানকে শেখার, মায়েদের, মাকে, বাড়ির মেয়েদের, বাইরের মেয়েদেরও কীভাবে সম্মান করতে হবে। তো
আমার মেয়ের বান্ধবী এসেছিলো, এক ফ্রেন্ড, ওর সঙ্গে টিউশনে পড়ে, শ্রেয়সী। ও ছিল আজকের এই পুজোটাতে আমাদের সঙ্গে, তাই ও আমার সঙ্গে সঙ্গে আরতি করেছে, পুজোর সব কিছু করেছে। তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো বলো আমাকে কমেন্ট বক্সে জানিও, কারণ বহুদিন পর আবার আমি এই লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। নানান রকম কারণে, সময়ের অভাবে আমি আর এই ভিডিওগুলো করে উঠতে পারছি না। চেষ্টা করব আবার নতুন করে আবার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজ আশা ঠাকুরের কাছে এই প্রার্থনা করে, এই লাড্ডু গোপালের কাছে এই প্রার্থনাই করছি যে পৃথিবীতে সব মায়েরা ভালো থাকুক, সব সন্তানেরা ভালো থাকুক, সবার খুব মঙ্গল হোক। এই জন্মাষ্টমীতে আমাদের কিছুদিন পরেই মা দুর্গার আহ্বান হতে চলেছে। তো মা দুর্গা সব কিছু সুস্থ করে আমাদের পৃথিবীটাকে আবার আগের মতন বাসযোগ্য করে তুলুক, যেখানে কিছু সংখ্যক মানুষের জন্য আমাদের প্রত্যেকটা দিন বেশ দুর্বিষহ উঠেছে, টেনশনের সঙ্গে আমরা দিন কাটাচ্ছি। এই দিনটা যেন আমাদের জীবনে আর না আসে। আজকের ভিডিওতে অনেকটা পোর্শন এই কথাগুলো বলার কারণ একটাই, আজকে ঠাকুরকে, গোপালকে নমস্কার করতে করতে একটা কথাই বলছিলাম, সন্তানটাকে ঠিকঠাকভাবে আমরা যেন বড় করে তুলতে পারি, ঠিকঠাক আদর্শের মধ্যে, ঠিকঠাক পড়াশোনার মধ্যে আমরা যখন বাইরে পাঠাই, তার যেন নিশ্চিন্ত মনে পাঠাতে পারি। এটাই আজকে ঠাকুরের কাছে মনস্কামনা। আমার বাড়িতে আমার ফ্ল্যাটেরই কয়েকজন বান্ধবী এসে গেছে, তার সঙ্গে সবথেকে বড় গেস্ট কুহু, ওর নাম কুহু। ওর মায়ের সঙ্গে এসছে। সবথেকে ফেভারিট ডিশ লেগেছে আজকের আমার হাতের বানানো পোলাওটা। ও খুব খুশি হয়ে পোলাওটা খেয়েছে, খুব এনজয় করেছে। আমারও খুব ভালো লাগলো যে ও তো সবথেকে বড় গেস্ট আমার বাড়ি, আর ঠাকুরের এই প্রসাদও ভালো লেগেছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের জন্য টাটা।